হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো এমন একটি ওয়েবসাইট সম্পর্কে বা এমন একটি লিঙ্ক বলতে পারেন যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের কোম্পানিজের লিস্ট রয়েছে। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে গ্রাফিক ডিজাইন নিয়ে যারা আপনারা কাজ করছেন তাদের জন্য যে আপনাদের কি দরকার। আপনাদের হচ্ছে বিভিন্ন ছোট বড় যত গ্রাফিক ডিজাইন কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর ইনফরমেশন দরকার, রাইট? কারণ সেসব কোম্পানিগুলোর ইনফরমেশন নিয়ে আপনি কি করবেন, সেসব কোম্পানি পর্যন্ত আপনি রিচ করবেন, তাদেরকে অ্যাপ্রোচ করবেন, তাদের পার্সনদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন এবং তাদের কোম্পানিতে কাজ করার চেষ্টা করবেন। তো সেই জন্যই আমি আপনাদের সাথে এমন একটি ওয়েবসাইট শেয়ার করছি যেখানে প্রচুর কোম্পানির লিস্ট আপনি পেয়ে যাবেন। সো ওয়ান বাই ওয়ান করে প্রতিটি কোম্পানিতে ঢুকবেন, ঢুকে আমি যা যা দেখাবো, যেভাবে দেখাবো, যা যে ইনফরমেশন নিবেন, নিয়ে দেন কিভাবে অ্যাপ্রোচ করবেন সে বিষয়ে আমি ডিটেলসে আপনাদেরকে বলে দিব। তো তার আগে আমি বলতে চাই যারা নতুন এসেছেন তাদের জন্য যে আমি এরকম প্রচুর ভিডিও দিয়েছি আমার চ্যানেলে। আমি একটু প্রবেশ করছি, এই যে দেখুন আমার চ্যানেলে এর আগে আমার প্লেলিস্ট রয়েছে, ক্লায়েন্ট হান্টিং নামক প্লেলিস্ট, সেখানে এরকম বহু ভিডিও আছে। সো আপনারা যারা নতুন এসেছেন তারা কাইন্ডলি প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন যাতে করে যখন ফিউচারে আরো এরকম ভিডিও আসবে আপনারা যাতে দেখে নিতে পারেন। সো আমি আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমাদের আজকের যে ওয়েবসাইট সেটাতে চলে যাই। তো এটার নাম হচ্ছে ডিজাইন রাশ। তো আপনি জাস্ট নর্মালি ভাবে ডিজাইন রাশ লিখলেই হবে। সো আপনি ডিজাইন রাশ লিখবেন, লেখার পর তারপর এই যে প্রথমে যে অপশনটি আসতেছে এটাই, এই যে ডিজাইন রাশের প্রথমে যে অপশন, এই যে দেখেন একটু নীল কালারের মতো একটি ফ্লাওয়ারের মতো আছে। তারপর এই যে দেখেন লেখা আছে এ B2B মার্কেট প্লেস টু ফাইন্ড টপ এজেন্সিস, দেখেছেন? তো আপনি জাস্ট সিম্পলি এই যে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব দিয়ে এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর কি করবেন, এই যে দেখেন এজেন্সি ডিরেক্টরি, এই এজেন্সি ডিরেক্টরিতে চলে আসার পর এই যে প্রথম যে অপশনটা ব্র্যান্ডিং অ্যান্ড ক্রিয়েটিভ, এই ব্র্যান্ডিং অ্যান্ড ক্রিয়েটিভ অপশনে এই যে দেখুন এখানে আছে গ্রাফিক ডিজাইন কোম্পানিজ, দেখেছেন? গ্রাফিক ডিজাইন কোম্পানিজ। এছাড়াও কিন্তু আপনি যদি শুধু লোগো ডিজাইনের কাজ জানেন, মানে আপনি গ্রাফিক ডিজাইনের আন্ডারে শুধু লোগো ডিজাইনের কাজ জানেন, সেই ক্ষেত্রেও কিন্তু এই যে শুধুমাত্র লোগো ডিজাইন কোম্পানিজের ইনফরমেশনও কিন্তু এখানে আছে, দেখেছেন? তারপর লোগো ডিজাইন বাদে যদি আপনি মনে করেন যে আপনি প্রোডাক্ট ডিজাইন করতে পারেন, তারপর হচ্ছে আপনি প্যাকেজিং ডিজাইন করতে পারেন, তাদের জন্য মানে আপনারা যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন বা কাজ জানেন আপনাদের জন্য আলাদা করে কোম্পানিজের লিস্ট আছে। সো আপনারা, আমি ওভারঅল গ্রাফিক ডিজাইন দেখাচ্ছি, বাট আপনারা যদি শুধু লোগো বা শুধু প্রোডাক্ট ডিজাইন বা শুধু প্যাকেটিং ডিজাইন নিয়ে কাজ করে থাকেন তাহলে আপনারা এই অপশনগুলোতে প্রবেশ করবেন। ওকে, আমি প্রবেশ করছি গ্রাফিক ডিজাইন কোম্পানিজের অপশনে। তো প্রবেশ করার পর দেখেন আমাকে কতগুলো লিস্ট দিয়েছে, এই যে দেখেন 6137টা কোম্পানিজের লিস্ট, দেখতে পাচ্ছেন কতগুলো কোম্পানিজের লিস্ট আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। আমি যদি এখন ওয়ান বাই ওয়ান করে আমি যদি ধরেও নিই এই 6137টার মধ্যে সাপোজ মনে করেন আমি সামহাও হয়তো আমি 137 জনের ওরকম ভাবে রেজাল্ট আমি পেলাম না, অ্যাপ্রোচ করার মতো অপশন আমি পেলাম না। 6000টা অপশন তো পেলাম। এই 6000-এর মধ্যে মানে 6000 অপশন যে আপনি পেলেন, এই 6000 কোম্পানিকে আপনি অ্যাপ্রোচ করবেন, আপনি আপনার পোর্টফোলিও সহ তাদেরকে মেসেজ করবেন। সেখান থেকে যদি আপনি আপনার জন্য একটা কাজ না ম্যানেজ করতে পারেন, এর থেকে দুর্ভাগ্য আর কিছুই না। কারণ এটা খুব বড় একটি এবং সুন্দর একটি অপরচুনিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওয়ান বাই ওয়ান করে আপনি প্রতিটি কোম্পানিতে যাবেন এবং তাদেরকে আপনার পোর্টফোলিও সহ আপনি সুন্দর করে মেসেজ করবেন। আপনার পোর্টফোলিও যদি ভালো হয় এবং আপনার মেসেজ যদি সুন্দর হয় তাহলে অবশ্যই সে আপনার সাথে কনভারসেশন করতে আসবে। আর কনভারসেশন করলে এর পরবর্তী হচ্ছে আপনার আসলে ট্রিক্স অ্যান্ড টিপস, মানে আপনার সকল ট্রিক্স যে আপনি কিভাবে এই যে সেই ব্যক্তিটা আপনার সাথে কনভারসেশন করতে আসলো, এখন আপনি কিভাবে তাকে ক্লায়েন্টে রূপান্তর করবেন। তো তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখন আপনারা কি করবেন ওয়ান বাই ওয়ান করে। তো এই যে আপনারা ভিজিট ওয়েবসাইটে চলে যাবেন, এই যে প্রথম কোম্পানি যেটা ইয়াশা গ্লোবালের কোম্পানিটা আমি প্রবেশ করলাম। তো তারা হচ্ছে এই ধরনের
মানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা দেখেছেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তো কন্ট্যাক্ট আস অপশন আছে, একটু এভাবে প্রবেশ করে দেখি কন্ট্যাক্ট আস অপশন। তারা ইমেল কি দিয়েছে, তারা এখানে ইমেলটা আমি খুঁজছি, তারা তাদের ইমেলটা দেয়নি। আচ্ছা, তারা তাদের ইমেলটা দেয়নি। আমরা তাদের কোনো প্রকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে কিনা একটু দেখি। হ্যাঁ, এই যে ফেসবুক আছে, আমি একটু ফেসবুকে প্রবেশ করি। ফেসবুক আছে, তারপর ইনস্টাগ্রামও আছে, দেখি ইনস্টাগ্রামে যাই। আচ্ছা, তাদের ফেসবুক পেজটা নেই, ইনস্টাগ্রাম পেজটা আছে কিনা সেটা একটু দেখি। ইনস্টাগ্রাম পেজও নেই। আচ্ছা আচ্ছা, তো আমি এই কোম্পানিটা সম্পর্কে আমি একটু পরে বলতেছি। যেহেতু আমরা এখান থেকে কিছুই পাচ্ছি না, তারপরও আমি একদম প্রথমেই পাচ্ছি না বিধায় বাদ দিয়ে দিব বিষয়টা তা না, একটা কাজ করব। তবে আমি আগে একটু অন্য কোম্পানিটা আমি আপনাকে দেখিয়ে আসি, তারপরে এটার ক্ষেত্রে কি করবেন বা এই ধরনের সিচুয়েশন ফেস করলে যে আপনি ইমেইলও পাচ্ছেন না, ফেসবুকেও কোনো পেজ নেই, ইনস্টাগ্রামেরও কোনো পেজ নেই, এরকম সিচুয়েশন হলে কি করবেন সেটা দেখাচ্ছি। একটু ওয়েট, আশা করছি আপনারা শেষ পর্যন্ত থাকবেন। তো পরেরটা চলে যাই। তো এটা একটু দেখি, ভিজিট ওয়েবসাইটে চলে যাই, দেখি তাদের কন্ট্যাক্ট করার অপশন আছে কিনা। আচ্ছা, একটু নেট লেট করছে, একটু ওয়েট করেন। নেটের ঝামেলার জন্য লেট হচ্ছে। এতটা লেট কেন হচ্ছে? আচ্ছা, চলে এসেছে। ওকে, দেখি তাদের কন্ট্যাক্টের অপশন। এখানে শুধু এই যে এখানে হচ্ছে একটা মেইল দিয়ে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু নিচে যাই, দেখি নিচে গিয়ে কি অবস্থা। এই যে দেখেন মেইলের এই যে ইমেইল করার অপশন আছে। আচ্ছা, ইমেইল আমরা পেয়েছি। এই যে ফেসবুকের অপশন আছে, দেখি ইনস্টাগ্রামের অপশন আছে, একটু দেখি, প্রবেশ করি। এই যে তাদের পেজ আমরা পেয়ে গেছি। এই যে দেখেন মেসেজ করার অপশন আছে। তারপর ইনস্টাগ্রামটা দেখি, ইনস্টাগ্রামে কি অবস্থা। ইনস্টাগ্রাম নেই, ওকে সমস্যা নেই, ফেসবুক তো পেয়েছি। আচ্ছা, এই যে দেখেন ফেসবুকেও মেইল করার অপশন আছে। তো তার মানে এই কোম্পানির আমি মেইলও পেলাম এবং মেসেজ করার অপশনও পেলাম। তো তার মানে এই মেইল করার অপশনে মেইল করব, আর মেসেজের অপশনে মেসেজ করব, পোর্টফোলিও সহ। এখন আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে যে আমাদের ডিপ সার্চটা কি? ডিপ সার্চ হচ্ছে আমাদের অ্যাপোলোতে গিয়ে আমাদেরকে এই কোম্পানিতে যেসব মানে ব্যক্তিরা কাজ করে তাদেরকে খুঁজে বের করতে হবে। মানে আমরা আরো পার্সনদের সাথে যুক্ত হওয়ার জন্য বা আরো আমাদের কাজটাকে পাওয়ার সহজলভ্য করার জন্য আমরা সেই মানে কোম্পানির কোনো এমপ্লয়কে খুঁজবো। তা আমি ওই যে কোম্পানির নেমটা কপি করছি, এখন কন্ট্রোল দিয়ে দিই, খুঁজি যে আছে কিনা। আচ্ছা, তিনটা তো পাচ্ছি, কিন্তু লোগো মিলেন, লোগো কি একটা মিলছে মেবি, দাঁড়ান আমি আবার বসাচ্ছি। এই যে এটা খুব সম্ভবত, কারণ পি অপশনটা মিলছে। আমি তারপর ওদের ওয়েবসাইটে একটু প্রবেশ করে দেখি এই ওয়েবসাইটটাই কিনা, তাহলে শিওর হতে পারবো। খুব সম্ভবত এই ওয়েবসাইটে, কারণ মিলতেছে। আচ্ছা, এটা মানে আচ্ছা, এই ওয়েবসাইটটার স্পিড অপটিমাইজেশন করতে হবে, মানে এটার স্পিডের সমস্যা আছে, লোড নিতে অনেকটা সময় লাগায়। এই যে দেখেন, এই যে লোগো মিলছে, লোগো কিন্তু মিলে গেছে। সো আর চিন্তা করা দরকার নেই, যে লোগো মিলে গেছে, পি ডট দেখছেন। আচ্ছা, তো এখন দেখি এই কোম্পানির দেখেন অনেক মানে ব্যক্তি আছে, 15 জনের মতো আছে, খুব ভালো আমাদের জন্য। কে কে আছে দেখি, ডিরেক্টর অফ ডিজিটাল মার্কেটিং, সো ওনাকে নিতে পারি, উনি যেহেতু ডিরেক্টর। তারপরে ম্যানেজিং পার্টনার না, ক্রিয়েটিভ ডিরেক্টর, ওনাকেও নিব, ক্রিয়েটিভ ডিরেক্টর। তারপর হচ্ছেন ওনার ম্যানেজিং পার্টনার। তারপর ডিজিটাল মার্কেট না, উনি না। আচ্ছা, ইনাদেরকে না, তো মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যান্ড জেনারেল ম্যানেজার। হ্যাঁ, তো কয়জনকে নিলাম হচ্ছে 1 2 3। তো এই 3 জনকে কি করবেন, এই যে এক্সপোর্ট করবেন। এই যে এর আগে বহুবার এগুলো দেখিয়েছি, এক্সপোর্ট করবেন, এই যে সেভ করবেন। সেভ করলে তারপর হচ্ছে এবার আপনার ডাউনলোড অপশন চলে আসবে, দেখবেন এই যে ডাউনলোড অপশন চলে আসলে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, সো ডাউনলোড হওয়ার পর যেগুলো হবে, যে মানে আপনি যা যা পাবেন, ওই ব্যক্তির কন্ট্যাক্ট নেমটা বসাবেন, টাইটেলটা এখানে বসাই দিবেন। তারপর যে ইমেলটা পাবেন সেই ইমেলটা বসাবেন, ওই ব্যক্তির যে পার্সনের লিঙ্কডিনের যে প্রোফাইল লিঙ্কটা পাবেন সেখানে এটা নিয়ে বসাবেন। ঠিক আছে,
তো আমি কোম্পানির লিঙ্কটা আবার কপি করে বসিয়ে দিই, কপি, এই যে পেস্ট। এটা হচ্ছে আমার কোম্পানি ইমেল। তারপর হচ্ছে এই যে ফেসবুকের লিঙ্কটা নিয়ে নিই, কপি, এই যে ফেসবুক পেজে, এই যে ফেসবুক পেজটা রাখলাম কারণ এখানে আমি মেসেজ পাঠাবো। তারপরে যে ইমেল পেয়েছিলাম কোম্পানির ইমেলটা কপি করি, কপি করে এই যে কোম্পানির ইমেল এখানে বসানো, আর ওই যে কোম্পানির ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট কপি করে এই যে কোম্পানির ওয়েবসাইট এখানে বসিয়ে দিলাম। ওকে, এরপর ওই যে বললাম কন্ট্যাক্ট নেম, ওই যে আপনি ওখান থেকে এক্সপোর্ট করার পরে ওই 4জন পেয়েছিলাম না, এই যে 4টা অপশন ফিল আপ করবেন কোম্পানির নেমের, আর ওগুলো বাদ বাকি খালি থাকবে, কোনো অসুবিধা নেই। শুধু পরবর্তীতে কি হবে, এই 4টা অপশন ফিল আপ হবে, কারণ 4জন ব্যক্তির নাম, টাইটেল, ইমেল, লিঙ্কডইন প্রোফাইল লিঙ্ক, আবার আরেকজন ব্যক্তির নাম, টাইটেল, ইমেল, লিঙ্কডইন প্রোফাইল লিঙ্ক, ঠিক আছে। আর এই কোম্পানি যেহেতু আমরা শুধুমাত্র ফেসবুক পেজের সাথে মানে ফেসবুক পেজ দিয়ে আমরা কন্ট্যাক্ট করব বা মেসেজ করব, তাই ফেসবুক পেজের লিঙ্কটা রাখলাম। ইনস্টাগ্রাম যেহেতু পেজ নেই, বাট যদি ইনস্টাগ্রাম দিয়ে মেসেজ করা যেত তাহলে ইনস্টাগ্রামের লিঙ্কটা রাখতাম। আর কোম্পানির লিঙ্কডইন যদি থাকে তাহলে লিঙ্কডইনের অপশনটাও রেখে দিবেন কপি করে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার বেসিক্যালি কাজ। এখন আমরা ওই যে প্রথম একটা অপশন রেখে আসছিলাম না, প্রথমে এই যে অপশনটা রেখে আসছিল, আচ্ছা আমি আবার একটু বলে নিই। এরপর আপনারা কি করবেন, এই যে ইমেল, ফেসবুক লিঙ্ক এবং এই যে 4জন ব্যক্তির যে ইমেল এবং লিঙ্কডইন প্রোফাইল পেয়েছেন, সবগুলোতে আপনারা মেল পাঠাবেন, মেসেজ পাঠাবেন পোর্টফোলিও সহ। এটা হচ্ছে আপনাদের কাজ। ওকে, তো এখন চলে আসি, যে ওটাতে চলে আসি, এই যে ইয়াশা গ্লোবাল, এটাতে আসি। তো ওটার আমরা কিছুই পাইনি, তাই না, কিছুই পাই নাই। এটার নাম কি, ইয়াশা গ্লোবাল। আমি আবার একটু দেখিনি, ইয়াশা ভিউ প্রোফাইল, এই যে ইয়াশা, কপি করতে চাচ্ছি। আচ্ছা, আর এটা দিয়ে দিই, এটা অবশ্য এই যে এখান থেকে কপি করব, কপি করলাম, কপি করে ওই যে আমাদের ডিপ সার্চ অপশনে এসে, মানে হয়তো মানে কোম্পানির আমি কিছুই পাই নাই, বাট ডিপ সার্চ করে যদি কোনো ব্যক্তিকে পাই তাহলে আমাদের জন্য একটু বেটার হবে। আচ্ছা হ্যাঁ, যে লোগো মিলছে ইয়াশা গ্লোবালের লোগো দেখবেন, লোগোটা মিললে তাহলেই হবে। আচ্ছা, কারোরই আমি ইমেল পাচ্ছি না। ওকে, বাট মানে কারোর ইমেল না পেলেও 4জন ব্যক্তির কিন্তু লিঙ্কডইনের লিঙ্ক আমরা পেয়ে যাচ্ছি। সো আপনাদের যাদের লিঙ্কডইন আছে তারা আপনারা এই ইয়াশা গ্লোবাল অপশনটাকেও রাখবেন, মানে এই যে ইয়াশা গ্লোবাল অপশনটাও রাখবেন। আপনাদের যাদের লিঙ্কডইন আছে, আপনাদের সবার তো লিঙ্কডইন নেই, যাদের লিঙ্কডইন আছে তারা আপনারা এই ইয়াশা গ্লোবাল অপশনটা রাখবেন। তখন তারপরে যে এই ব্যক্তির প্রোফাইলটা মানে প্রবেশ করবেন, প্রোফাইলটাতে প্রবেশ করে ওই ব্যক্তির নাম এবং লিঙ্কডইনটা রেখে দিবেন, ঠিক আছে। সো মানে এই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করার জন্য আমাদের কাছে এই অপশন, এর চেয়ে বেশি আর কোনো অপশন নেই। এই যে তার নামটা কপি করবেন, কপি করে এই যে এখানে নামটা কোথায়, যে কন্ট্যাক্ট নেম, তারপর হচ্ছে ওনার টাইটেলটা, উনি কি মার্কেটিং এক্সিকিউটিভ, ওনার টাইটেলটা কপি করলাম। টাইটেলটা অবশ্যই কপি করতে হবে, কারণ যখন আমরা মেসেজ বা মেইল পাঠাবো টাইটেল সহ পাঠাবো। এরপর যে লিঙ্কডইন প্রোফাইল রাইট ক্লিক করে এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস দিবেন, করে তারপর এই যে লিঙ্কডইনের অপশনে লিঙ্কডইনটা রেখে দিবেন, ঠিক আছে। সো এই কোম্পানি থেকে 3জন ব্যক্তি পেলাম না, সো 3টা অপশন করি। এরপরে যে বাকি 2জনের নাম ঠিক একইভাবে যেভাবে আমি কপি করে দেখালাম এভাবে কপি করবেন, টাইটেল কপি করবেন আর তাদের লিঙ্কডইনটা রেখে দিবেন। আপনারা পরবর্তীতে কি করবেন, শুধুমাত্র এই 3টা অপশনই হচ্ছে আপনাদের এই কোম্পানিটার জন্য, এই 3টা লিঙ্কডইন অপশনই হচ্ছে আপনাদের কন্ট্যাক্ট করার অপশন। সো আপনারা হচ্ছে ওই যে কোম্পানি থেকে কোনো কিছু না পেলে তখন ডিপ সার্চে চলে আসবেন, ডিপ সার্চে এসে দেখবেন আপনার জন্য কোন অপশন অ্যাভেলেবল আছে। যদি ইমেলের অপশনও থাকতো তাহলে আপনার ইমেলও যে 3টা মেইল সিলেক্ট করতেন, 3টা মেইলের মাধ্যমে মেইল পাঠাতেন। আর আমরা এখানে লিঙ্কডইন কালেক্ট করতে পেরেছি, সো লিঙ্কডইনের মাধ্যমে পাঠাবো যাদের লিঙ্কডইন আছে। ওকে, তো এইটাই ছিল আমাদের আজকের যে কোম্পানিগুলো নিয়ে আমি বলতে চেয়েছিলাম, যারা আপনারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছেন তাদের জন্য। তো এইভাবে 1 বাই 1 করে প্রতিটাতে প্রবেশ করবেন। এই যে দেখেন কতগুলো কোম্পানি আছে, কোম্পানির অভাব নেই। প্রতিটা কোম্পানিতে প্রবেশ করবেন, করে করে প্রথম 10 মানে একদিনে 10টা কালেক্ট করে ওই 10 মানে 10টা কোম্পানির যতগুলো অপশন পেয়েছেন
সব অপশনে আপনি মেসেজ মেইল করবেন। এভাবে প্রতি ডেতে 10-10টা করে আগাবেন, ঠিক আছে? আর ওয়েট করবেন তারা আপনাকে রিপ্লাই করছে। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।